কম বেশি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু হ্যাঙ্গিং এ মানি প্ল্যান্ট রয়েছে। যে সমস্ত মানি প্ল্যান্ট গুলি দীর্ঘ সময় ধরেই হয়তো রয়েছে, সেই সমস্ত মানি প্ল্যান্ট গুলিকে যদি আপনি একটু সামান্য যত্ন নেন, তাহলে সেই সমস্ত গাছগুলো কিন্তু আরো দেখার মতো হবে। তাই চলুন আজকে আমরা জেনে নিই যে সমস্ত হ্যাঙ্গিং এর মানি প্ল্যান্ট গুলি রয়েছে। যে মানি প্ল্যান্ট গুলো হয়তো অনেকটা ঝুলে ঝুলে অনেকটা লম্বাটে হয়ে গেছে, হয়তো গাছগুলি খুব একটা ভালো আর গ্রো করছে না, তারপর সেখান থেকে গাছগুলিকে আর নতুন করে আর ভালো গ্লেজি ব্যাপারটাকে ধরে রাখা যাচ্ছে না, এই সমস্ত বিষয়গুলি যদি থাকে তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। তো সবার প্রথমে চলুন যে কাজটি করতে হবে। সবার প্রথমে এই সমস্ত গাছ যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে বা আপনার হ্যাঙ্গিং এ থেকে থাকে, তাহলে সবার প্রথমে আপনাকে করতে হবে যে সমস্ত পুরনো ডালগুলি রয়েছে এই সমস্ত গাছে, সেই সমস্ত ডালগুলিকে আগে হালকা করে ছেটে দেবেন। আর ছেটেটাও কিন্তু একেবারে অনেকটা লম্বাটে যে সমস্ত ডাল রয়েছে সেই সমস্ত ডালগুলিকে আগে ছাঁটুন। ছেটে আপনি যদি মনে করেন এই সমস্ত ডালের বাকি অংশগুলিকে কেটে আপনি ওই টবের মধ্যে আবার বসিয়ে দেবেন, সেটাও পারেন যদি জায়গা থাকে। তাহলে সেখান থেকে আবার নতুন চারা তৈরি হবে, আবার এটাকে পুরো ভরাট করে দেবে। এটা করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের গোড়ার দিকে কাছে খাবার দিতে হবে। এখানে খাবারটি আপনি একবারই প্রয়োগ করবেন, বারবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। একটা মিক্স খাবার আপনাকে প্রয়োগ করতে হবে, আর সেটা মূলত ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এই সমস্ত কিছু নিয়ে একটা মিক্স খাবার তৈরি করুন। এই খাবারের 2 চামচ আপনার এই গাছের গোড়ায় খুব ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের সামান্য একটু জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে এবার আপনার গাছে টিকে সম্পূর্ণরূপে হ্যাঙ্গিং এ রেখে আপনার গাছটিকে খুব ভালো করে স্প্রে করতে হবে। এবার স্প্রেটা এখানে কি করবেন, সর্বপ্রথমে স্প্রে করবেন অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গালটা আপনি এই কারণে স্প্রে করবেন, যেহেতু আপনি অনেক কাটাই ছাটাই করলেন, সেই সমস্ত জায়গাগুলিতে কোনো ফাঙ্গাল আক্রমণ বা ড্রাই ব্যাক না হয় সেই জন্য সেটাকে আটকানোর জন্য অ্যান্টিফাঙ্গাল আপনি স্প্রে করে দেবেন। এবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা হয়ে গেল। স্প্রে করার পরে আপনি 2 থেকে 3 দিন পর এই সমস্ত গাছের পাতাগুলিতে দেখবেন একটা সবুজ সবুজ ছোপ পড়ে গেছে। এই সমস্ত সবুজ সবুজ ছোপ পড়ার জন্য আবার আপনি এটাকে জল দিয়ে পুরোটা ওয়াশ করে এগুলিকে পরিষ্কার করে দেবেন, কারণ সেগুলি থাকলে খুব একটা ভালো লাগে না। পাতাটা থাকবে সবসময় গ্লেজি, আর খুব একটা ভালো লাগে না। এবার এইটুকু করার পরে আপনাকে এবার ঠিক করতে হবে যে আপনি গাছটাকে কোথায় রাখবেন। এবার এই মানি প্ল্যান্ট কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এরা কিন্তু কড়া সূর্যালোকেও খুব একটা ভালো হয় না, তবে আবার যে খারাপ হয় তেমনটাও নয়। এরা সব রকম ওয়েদারে কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। তাই একজন নতুন বাগানে যদি গাছ করে তার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট আমরা বলি মানি প্ল্যান্ট। আর মানি প্ল্যান্টের বর্তমানে প্রচুর ভ্যারাইটি। এবার একে যখন আপনি রাখবেন, দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এমন জায়গা হলে সবচেয়ে বেস্ট। সেরকম একটা জায়গা থেকে এই সমস্ত গাছগুলিকে রাখুন। আর যদি আপনি মনে করেন আপনার ঘরের ভেতরে রাখবেন, জানলার পাশে যেখানে সকালে রোদ লাগে তাহলেও হবে, বা আপনি কোনো একটা সাইড রাখবেন যেখানে দুপুরে রোদ লাগে তাহলেও হবে, যদি আপনার মনে হয় বিকেলে রোদ লাগে তাহলেই হবে। রোদের বিষয় নিয়ে কোনো ঝই ঝামেলা থাকে না কিন্তু এই মানি প্ল্যান্টে। এবার সেই জলের বিষয় নিয়েও মোটেও কোনো ঝই ঝামেলা থাকে না। এই সমস্ত মানি প্ল্যান্টের জল আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু হ্যাঙ্গিং আপনি করছেন তাই জল দিলে টপ টপ করে জলটা নিচে পড়বে, জায়গাটা নষ্ট হবে। তার জন্য আপনাকে ঠিক করতে হবে যখন গাছে জল দেবেন একবার বেশি করে জল দিয়ে বাইরে থেকে জলটাকে নিভিয়ে নিয়ে তারপর আপনি সেটাকে ঝুলিয়ে দেবেন, বা যখন জল প্রয়োগ করবেন তখন গোড়ার দিকে একটা বাটি বা কিছু ধরবেন, সেটা দিবেন। এই দিতে দিতে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কতটা পরিমাণ জল দিলে পুরো মাটিটাও ভেজে এবং নিচে জলটি চুইয়ে চুইয়ে পড়ে না, সেটা আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপর আপনি জল প্রয়োগ করবেন। যদি অল্প অল্প করে যেহেতু জল প্রয়োগ করতে হয়, হ্যাঙ্গিং এ রয়েছে, বেশি করে জল প্রয়োগ করা যায় না, তাই জল প্রয়োগ নিয়ে এই সমস্ত গাছে কোনো ঝামেলা নেই। এখন বিষয়টা যে ঝামেলাটা তাহলে কিসের, ঝামেলাটা হচ্ছে এই যে গোড়ার মধ্যে একটা জায়গা অনেকগুলি জমাট বেঁধে চারা থাকে, গাছ থাকে, সেখানটায় কি হয়, বর্ষা যখন হয় তখন সেই সমস্ত জায়গায় গোড়া থেকে অনেক সময় ভেজা থাকতে থাকতে ফাঙ্গাল আক্রমণ ঘটে। তাই যখন বর্ষা আসবে তখন এই সমস্ত গাছের গোড়াগুলিকে আপনাকে মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে, যাতে কোনো রকম ফাঙ্গাল আক্রমণটা না ঘটে। এই বিষয়টা কিন্তু ভীষণ রকম ভাবে আপনারা খেয়াল রাখবেন। এবার বাকি থাকলো আপনার সেই জায়গা, যে জায়গা আপনি গাছটিকে রাখবেন সেই জায়গা মেনটেনেন্স সুন্দর জানেন, সেই সমস্ত কিছু আপনাকে ভালো করে বুঝে নিতে হবে, সেই জায়গাটা সব ঠিকঠাক আছে কিনা সেগুলি ভালো করে বুঝতে হবে। বুঝে আপনাকে সেই জায়গাটা রাখতে হবে। তারপর কাটাই ছাটাই আপনার পছন্দ মতো করে দেখতে কেমন সুন্দর হবে, কেমন কি হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাকে কাটাই ছাটাইগুলি করতে হবে। তাহলেই দেখবেন আপনার এই হ্যাঙ্গিং এ থাকা মানি প্ল্যান্টগুলো আরো অনেক সুন্দর হয়ে উঠবে। এই ছোট ছোট কাজগুলি আপনাকে করতে হবে, তেমন কোনো কঠিন কাজ নয় কিন্তু, এগুলি কিন্তু একবার করতে হবে। আর এই সমস্ত গাছে যেটা বলা হয় ফার্টিলাইজার আপনার প্রতি মাসে মাসে প্রয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এনপিকে 20-20-20 এখানে স্প্রে করতে পারেন, এনপিকে 12-61 যদি স্প্রে করতে পারেন, আপনি এখানে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন, কোনো ঝই ঝামেলার কোনো কিছু নেই, সুন্দরভাবে এই সমস্ত গাছগুলি বেড়ে উঠবে। আর গাছের পাতা এবং গ্লিজিটা ধরে রাখার জন্য কিন্তু আপনাকে নিয়মিত গাছে খাবার এবং এই সমস্ত কিছু প্রয়োগ করতে হবে। তবে আপনি যদি মনে করেন ড্রাই খাবার দিবেন গাছের গোড়াতে, অবশ্যই ড্রাই খাবার এই সমস্ত গাছে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা কিন্তু হয় না। আর আজকে এ পর্যন্ত এই সমস্ত গাছগুলো অনেকের কাছে রয়েছে, তারা অন্তত গাছগুলি শেপ নষ্ট করে ফেলতেছে, অনেক কিছু করতেছে। তো সেই সমস্ত কিছু না করে গাছগুলি একটু ভালো শেপে নিয়ে আসুন, ঠিকঠাক করুন, দেখবেন গাছ অনেক ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।